ঘুমন্ত না জাগ্রত? যে কজন মানুষ আছেন একটু সামনে আসেন তো দেখি, একেবারে কাছে আসেন, এই যে আমের গাছের নিচে আসেন, আসেন আসেন, সবাই সামনের দিকে আসেন। পিছনের ভাইরা সবাই সামনের দিকে আসেন। এখন বর্তমানে আজকের যে পরিবেশ মেনে নিতে হবে। জোর বলেন, কি করতে হবে? আজকে আপনাদের এই গ্রামের নাম কি বলেন তো? আপনাদের এই জোগাড়পাড়া নামে একটা গ্রাম আছে, এর আগে আমি শুনেছি। আপনাদের পাশে আমি ওয়াজ করছিলাম 2 বছর। জোগাড়পাড়া নামে একটা পাড়া, আনিস মেম্বরের পাড়া আছে, চেনেন? কথা না বললে তো হবে না। চেনেন? সবাই চেনেন? ওখানে আমি ওয়াজ করছিলাম 2 বছর। কিন্তু এই দিক দিয়ে ঘুরে এসে নদী পার হয়েও যে একটা জোগাড়পাড়া আছে, এটা আমার জানা ছিল না। এখন আপনারা এই যে মিডিয়ার লোকজনে দেখতেছেন, এদের বাড়ি কিন্তু আপনাদের দুপচাচিয়া না, অনেক দূর থেকে এসেছেন। কেউ এসেছেন সেই রাজশাহী চাপাই থেকে, ফজর নামাজ পড়ার পরে মোটরসাইকেল চালু করে আপনাদের এখানে সারাদিন ধরে শুধু এসেইছে। এখন আপনাদের এই মাহফিলের ওসিলায় অনেক ভাইরা দূর দূরান্ত থেকে এসেছে। আমরা যদি হইচই করি, ওদের ভিডিও হবে না, আমাদের ওয়াজও হবে না। এজন্য এখন আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই গ্রামের আজকের এই মাহফিলটা, এখন আপনারা হয়তোবা 50 জন 1 জন বসে আছেন, কিন্তু এই সমস্ত মিডিয়ার মাধ্যমে তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ দেখতে পারতেছে। আলহামদুলিল্লাহ বলেন। তো আপনাদের এই গ্রামের মাহফিলটা তামাম পৃথিবীর লোক দেখুক, এটা আপনারা চান না? যেরকম চান না? যদি চান, আর কোন হইচই নাই, যতটুকু দেখা যাচ্ছে একটু সামনে আসেন। ফাঁকা মিল করেন পেছনে, চাচা আসেন, সামনে আসেন, আসেন সবার সামনের দিকে জমে জমে চলে আসেন, আর একসাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পাড়া। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পাড়া। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ঈমানের পথে মৃত্যু চাই কি চাই না? সবাই কথা বলেন। মিডিয়ার ভাই, তোমরা যারা দাঁড়িয়ে আছো, তোমরা একটু কথা বলো। শ্রোতা কোয়া মানে তোমরাও যোগ দাও, তাছাড়া কাজ হবে না। কতক্ষণ ঠিক কিনা? সবাই বলেন, আমরা ঈমানের পথে মৃত্যু চাই কি চাই না? পেন হরমুড়ি বন্ধ করেন তো, এত সমস্যা হলে কেমনে হবে? জি, সবাইকে অনুরোধ করে বলবে ঈমানের দাবিতে সবাই জবান খুলে আমার সঙ্গে বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। মাশাআল্লাহ, সব একসঙ্গে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। সবাই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ।
পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত কাহালু থানায় বীরগেদার শাহিনুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার প্রিয় ভাই মাওলানা এইচ.এম. মেহেদী হাসান সিদ্দিকীর তত্ত্বাবধানে আয়োজিত আজকের এই মাহফিল, এটা শুধু মাহফিল নয়, আজকের মাহফিলটা হচ্ছে আলেমদের মিলন মেলা। কতক্ষণ ঠিক কিনা? জুমার নামাজের পর থেকে যতগুলো বক্তা ওয়াজ করেছে এবং আমার পরে যতগুলো বক্তা ওয়াজ করবে, কোনো বক্তাই কোনো মাহফিলে দ্বিতীয় বক্তার ওয়াজ করে না। প্রত্যেকটা বক্তাই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আজকে আপনাদের মাহফিল এমন একটা মাহফিল, বক্তাদের কোনো সিরিয়াল নাই, এত পরিমাণ বক্তা। এই যে আমার ডান পাশে বসে আছেন মাওলানা নূর নবী, উনি যখন ওয়াজ করছে বগুড়ার বজলুর রশিদ ওয়াজ করতেছে না নূর নবী ওয়াজ করতেছে, বোঝার বুদ্ধি নাই। কথা কন না কেন? আবার এশারের আগে ওয়াজ করছে মাওলানা আবু রায়হান, আব্দুল খালেক শরীয়তপুরি ওয়াজ করেন, আবু রায়হান ওয়াজ করে, বোঝার বুদ্ধি নেই। কতক্ষণ ঠিক কিনা? এরকম ভাবে যতগুলো আলোচক এসেছেন শেষ পর্যন্ত আসবেন। আমাদের প্রিয় ভাই এইচ.এম. মেহেদী হাসান সিদ্দিকীর ভালোবাসায় আমরা এসেছি। অন্য সময় যদি এই মাহফিল হতো 3 লাখ টাকা এক জায়গাত করলেও এত বক্তা পাওয়া যেত না। কথা কি বুঝেছেন? এখন এতগুলো বক্তা পাই, আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর শুকরগুজার করছি এই জন্য, আমরা যেই সময় মাহফিলে এসে উপস্থিত হয়েছি, আজকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে লক্ষ্য করে দেখেন, মিডিয়ার ভাইরা একটা কথা হবে না, আমার কানত কিন্তু সব যায়, শুরুত ছাড়ুত করলেও যায়। আমি ধরতেছি না, টাইম কম, আমার টাইম 50 মিনিট, আমি কি ওয়াজ করবো আর কি কথা বলবো? সুতরাং কেউ কোনো কথা বলবেন না, ইশারায় কাজ করার চেষ্টা করেন। আমরা যে সময় মাহফিলে উপস্থিত হয়েছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় রিমালের কারণে লক্ষ লক্ষ মানুষ আজকে ঘর বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষ বাড়ি থেকে বের হয়েছে। ঘরের মধ্যে পানি, বাজারের মধ্যে পানি, থাকার মতো জায়গা নাই, পেটের মধ্যে খাবার নাই। সেই সময় আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই ঘূর্ণিঝড় রিমাল যখন চলে গেল, একটা ছবি দেখার পরে তামাম পৃথিবীর মানবতা কথা বলেছে। একটা মা তার সন্তানকে বুকের মধ্যে নিয়ে কাদার মধ্যে শুয়ে আছেন, নিচে কাদা এবং পানি, মা তার সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওপর থেকে ঘরের ছাউনিটা ভেঙে পড়েছে ঝড়ে, তারপরেও নড়তিছে না। মা বলে আমার জীবন যাই যাক, তারপরেও যেন আমার সন্তান বেঁচে থাকে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটাই হলো পৃথিবীতে মায়ের ভালোবাসা। স্ত্রী বলেন, সন্তান বলেন, পাড়া প্রতিবেশী বলেন, বন্ধু বলেন, কেউ প্রকৃত ভালোবাসে না। আপনাকে আমাকে প্রকৃত একমাত্র স্বার্থ ছাড়া যিনি ভালোবাসে তার নাম হলো মা। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আর মা এমন একটা জিনিস, দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। সুবহানাল্লাহ কোন? মায়ের দোয়া যে ফেরত যায় না, মায়ের দোয়া কবুল হয়। তার বাস্তব প্রমাণ ভূমিকাতে একটি কথা বলে সামনে চলে যাব। আপনারা দেখেছেন 1 সপ্তাহ আগে বাংলাদেশের একটা এমপি মারা গেছে, ঝিনাইদহ কালীগঞ্জ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার তার নাম। এই লোকটা মৃত্যুবরণ করেছে। সেই ভারতের কলকাতায় মৃত্যুবরণ করার পরে লাশ খুঁজে পাওয়া যায়নি। প্রথমে বলল 80 টুকরো করা হয়েছে লাশ, 80 টুকরোর 1 টুকরোও পাওয়া যায় নাই। সর্বশেষ বাসার সেফটি ট্যাঙ্কি থেকে, টয়লেট বাথরুমের মধ্য থেকে কয়েকটা গোস্তের টুকরো পাওয়া গেছে। আমি কথাটা আপনাদের মধ্যে কেন বললাম? মায়ের দোয়া যে ব্যথা যায় না তার প্রমাণ হলো এই এমপি তো সেই এমপি যার ইন্ধন এবং ইশারায় 2016 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের এক ভাই, প্রিয় ভাই সোহান, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে শহীদ করে তার চোখটাকে উপড়ে ফেলা হয়েছিল। সেদিন সোহানের মা কান্না করে করে আল্লাহর কাছে বিচার দিয়েছিল, আল্লাহ আমরা মাজলুম, এই দুনিয়ার মধ্যে কোনো বিচার পাবো না, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো।
শহীদ সোহানের মাল্লার কাছে বিচার দিয়েছিল মাত্র কয়েক বছর আগে। আল্লাহ মায়ের দোয়া ব্যথা দেয়নি। মাত্র কয়েক বছর পরে এই এমপি আনার এমপি থাকা অবস্থায় আল্লাহ তাকে বিদায় করে দিয়ে তার লাশটাকে টুকরো বিটুকরো করে বিদায় করে দিয়েছে। এগুলোর দ্বারা কি বোঝা যায়? এই এমপি আনার তো সেই আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, ঝিনাইদহের মধ্যে মুসলমানদের জানাজা পড়তে দেয়নি। যে এমপি আনার আল্লামা সাইদির জানাজা বন্ধ করলো, আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফায়সালা, তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার বলেন। এগুলো কার ফায়সালা? এগুলো কার বিচার? আল্লাহ ধরে না, কিন্তু একবার ধরলে ছাড়ে না। আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। সুতরাং ক্ষমতা পাইয়া যা খুশি তা করবেন না। এমপি আনারের কন্যাটি কান্না করে বলতেছে বাবা বিদায় নিল, এত কষ্ট এত দুঃখ। কান্না দেখার পরে বলতে চাই, বোন তোমার চোখে কান্না, তুমি তো ব্যথা বুঝতেছো, কিন্তু 16 সালে সোহান যখন শহীদ হলো তার বাবা মা কেঁদেছে, এলাকার মানুষ কেঁদেছে, এই কান্নার সাউন্ড তোমার বাবার কানে যায় নাই। তার মানে আল্লাহ তাআলা মায়ের যে দোয়া কবুল করে, এটা হলো তার বাস্তব প্রমাণ। তার মানে বোঝা গেল মায়ের অভিশাপ মায়ের দোয়া লাগে কি লাগে না। এই জন্য আমরা দোয়া করে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। যাদের মা বেঁচে আছে দোয়া করে আল্লাহ নেক হায়াত দারাজ করুক। যাদের মা বিদায় নিয়েছে আল্লাহ জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিত হাফিজেরিন, গভীর মনোযোগ। যেহেতু এখানে বিষয় দিয়েছে পবিত্র ঈদুল আজহা কুরবানি সম্পর্কে আলোচনা করার জন্য আজকের মাহফিল। টাইম যেহেতু কম, ভূমিকা ছাড়াই আমি আপনাদের মধ্যে কথা বলতে চাই। এই বাংলাদেশে যখন ঈদ চলে আসে, কুরবানি ঈদ আসতে গেলে বাংলাদেশের 90 থেকে 95% মানুষ কুরবানি করতে যাই একটা ভুল করে। ওই পাশে 2টা ছেলে খুব চিল্লাচ্ছে, খুব সাবধান। ওদেরকে হয় বসে দেন, না হলে বাড়ি পাঠায় দেন। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। 90 থেকে 95% লোক কুরবানি করতে যায় ভুল করে। ভুলটাকে আমার দিকে লক্ষ্য করেন। আজকে আমাদের গ্রামের মধ্যে আমরা যখন কুরবানি করি, আমরা বলি আব্দুল সালামের নামে কুরবানি, আব্দুর রহিমের নামে কুরবানি, এরকম একটা ভাষা আছে না নাই? এটা সম্পূর্ণ ভুল। কোনো ব্যক্তির নামে কুরবানি হবে না, কুরবানি করতে হবে কার নামে? আল্লাহর কোরআন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? এখন বলেন, আল্লাহর জন্য যেটা করা দরকার ওটা অন্যদের জন্য করলে কি হয়? শিরিক হয়ে যায়। শিরিক হলো কবিরা গুনাহ। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো মহা জুলুম। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। একটাবার ভেবে দেখেন, আমরা জীবনে কত ভুল করছি। আল্লাহ বাদ দিয়ে ব্যক্তির নামে কুরবানি আমরা করি কি করি না? এমনকি হুজুরের কাছে একটা কাগজ লিখে দেওয়া হয়, হুজুর একেবারে খাটাখাট 10-12টা নাম বলতিছে, আব্দুল সালাম, আব্দুল করিম, রুহুল কুদ্দুস, বুলু, আবুল মফিস, সব কয়ে কুরবানি দিচ্ছে। এদের নামে কুরবানি সম্পূর্ণ ভুল। কোনো ব্যক্তির নামে কুরবানি নয়, কুরবানি কার নামে? তাহলে সমাধান কি? আমাদেরকে বলতে হবে অমুক ব্যক্তির পক্ষ থেকে, অমুক ব্যক্তির পক্ষ থেকে, কিন্তু কার নামে কুরবানি? আজকে বাংলাদেশে যখন কুরবানি চলে আসে, আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলে আসে, 7 ভাগে কুরবানি হবে কিনা, ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। বিশেষ করে বাংলাদেশের আলে হাদিসের যারা শায়েখ আছে এরা বলে ভাগে কুরবানি চলবে না। আবার এখন নতুন করে বলতিছে ব্যক্তির পক্ষে কুরবানি হবে না, পরিবারের পক্ষে কুরবানি। ভাগে কুরবানি হবে কিনা জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ, আমার কথাগুলো প্রয়োজনীয়। আমি সরাসরি কোরআন সুন্নাহর আলোকে বলতেছি, ভাগে কুরবানি দিতে পারবেন, তবে ভাগে কুরবানি 3টা কারণে বাতিল হয়। জোরে বলেন, কয়টা কারণ? ভাগে কুরবানি 3টা কারণে বাতিল হয়ে যায়। এই 3টা কারণ বলার আগে আমি বলি ভাগে কুরবানি জায়েজ আছে কিনা। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, ওয়ান জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খারাজনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির বিন আব্দুল্লাহ বলেন, আমরা নবীর সঙ্গে সফরে বের হলাম। সফরে বের হওয়ার পরে আমরা কুরবানি করেছি রাসূলের সাথে। এক গরুতে 7 ভাগ, এক আপনার উটে 7 ভাগ। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার নবী যদি সাহাবীদেরকে নিয়ে 7 ভাগে কুরবানি দেয়, ভাগে কুরবানি জায়েজ আছে না নাই? সুতরাং যারা বলবে ভাগে কুরবানি জায়েজ নাই, এরা হলো ফিতনাবাজ। এদের থেকে সাবধান থাকতে হবে। ভাগে কুরবানি জায়েজ আছে, এটার বিরোধিতা করার সুযোগ নেই। কিন্তু ভাগে কুরবানি বাতিল হয় কয় কারণে? বোঝার জন্য বলেন, কয় কারণে?
তিনটি কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায়। নম্বর এক, আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন, ভাগে কুরবানি দিতে গেলে 7 ভাগেই দেন, 5 ভাগেই দেন, 3 ভাগেই দেন, প্রত্যেকটা শরীরের যেই টাকা দিয়ে পশু কিনবেন এই টাকাটা হালাল হতে হবে। জোরে বলেন কি হতে হবে? আপনি 7 জনে ভাগে কুরবানি দিচ্ছেন, 6 জনের টাকা হালাল, কিন্তু একজন সুদ খায়, ঘুষ খায়, মানুষ থেকে অন্যায়ভাবে টাকা উপার্জন করে, চাঁদা তোলে, ওই লোক নিয়ে যদি কুরবানি দেন 7 জনের ভেতরে 6 জনের টাকা হালাল, 1 জনের টাকা হারাম, 1 জনের টাকা হারাম খাওয়ার কারণে 7 জনের কুরবানি বাতিল বলে গণ্য হবে। এই জন্য সাবধান, কুরবানি দিতে গেলে ভাগে সবার টাকা হালাল কিনা দেখতে হবে। 2 নম্বর, যদি ভাগে কুরবানি দিতে যান আপনাকে দেখতে হবে যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এরা নামাজি কিনা, এটা দেখতে হবে। জোরে বলেন কি দেখতে হবে? খুব মনোযোগ ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব করেছে, ফরজ করেছে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আপনি নামাজ পড়েন তারপরে কুরবানি করেন। চিৎকার করে বলেন আগে নামাজ না আগে কুরবানি? কথা কয় না, আগে নামাজ না আগে কুরবানি? আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। তাহলে কি বোঝা যাচ্ছে আগে নামাজ না আগে কুরবানি? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এদের কি হতে হবে? নামাজি হতে হবে। এখন খুবই বিপদ, গ্রামের মধ্যে নামাজিকে যদি ভাগে খোঁজেন দেখা যাচ্ছে নামাজির চাইতে বেনামাজির সংখ্যাই বেশি। কথা কর না কে? কেউ যদি বলে কে রে বেনামাজি তোদের সঙ্গে কুরবানি দেব না, বেনামাজিরা বলতেছে আমরা এক দল, তোরা নামাজি ভেনো দে, আমরা বেনামাজি আলাদা দেব। পরে দেখা যাচ্ছে বেনামাজির দলই বড়। কথা কর না কে? এখন সমাধান কি ভালো করে বুঝলেন? বেনামাজিদের কুরবানি দিতে দেবেন না এটা আমি চাচ্ছি না, বরং আমি চাচ্ছি শরীয়তের ফায়সালা, আপনি যেহেতু কুরবানি 15 দিন পরে দেবেন, টাইম আছে, আজকে থেকে আপনি নামাজ ধরেন। তাহলে 7 ভাগে কুরবানি দেবেন, 6 জন নামাজ পড়েন, 1 জন পড়েন না, এই 6 জন মিলে যে নামাজ পড়ে না ওকে আগে নামাজ ধরাতে হবে। তাহলে গভীর মনোযোগ, ভাগে কুরবানি 3টা কারণে বাতিল। 1 নম্বর হারাম উপার্জিত টাকার কুরবানি, 2 নম্বর বেনামাজির সঙ্গে কুরবানি, 3 নম্বর কারণ হলো যাদের সঙ্গে কুরবানি দেবেন কুরবানি দিতে গেলে তাদের সঙ্গে মনের সাথে মনের মিল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এই 7 জনের মধ্যে 6 জনের মন ভালো, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেব, কিন্তু একজনের ধান্দা হলো কুরবানি যা হয় হোক, সারা বছর গোস্ত খাইনি, 700 টাকা কেজি গোস্ত খাওয়া লাগবে, এই নিয়তে যদি কেউ কুরবানি দেয় ওই একজনের নিয়ত বিফলে যাওয়ার কারণে পুরো কুরবানি বাতিল বলে গণ্য হবে। তাহলে গভীর মনোযোগ, শর্টকাট মূল কথা বোঝেন। আপনি ভাগে কুরবানি দেন, জায়েজ আছে, না জায়েজের কোনো সুযোগ নেই। 1 নম্বর যাদের সঙ্গে কে বারে না না মাইকের চাই তোর সাউন্ড বেশি। এই আমার দিকে লক্ষ্য করেন, ভাগে কুরবানি দেবেন তবে 3টা শর্ত। যাদের সঙ্গে ভাগে দেবেন হালাল উপার্জিত সবার সম্পদ হতে হবে, 2 নম্বর নামাজি হতে হবে, 3 নম্বরে আপনি দেখবেন সবার মন নিয়ত ঠিক আছে কিনা। এই 3টা শর্ত মানে ভাগে কুরবানি দেন, কিন্তু 3টা শর্তের লোক যদি খুঁজে না পান, ভাগে 2 লক্ষ টাকার গরু দেওয়ার চাইতে 6000 টাকার ভেড়া কিনে কুরবানি দেওয়া ভালো। কথা কি বোঝা যায়? ভাগে দেওয়া যাবে, তবে 3টা শর্ত মানে ভাগে কুরবানি দেবেন। আসুন, কুরবানি যখন চলে আসে একটা বিতর্কিত মাসালা, আলেমদের মধ্যে তর্ক বিতর্ক। আমরা 3 ভাগ করি কুরবানির গোস্ত, 3 ভাগ করা জরুরি কিনা, 3 ভাগ না করলে কুরবানি হবে কিনা। গভীর মনোযোগ, 3 ভাগ করে আমরা যে কুরবানির গোস্ত বন্টন করি সরাসরি কোরআন বা হাদিসে এই 3 ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে আমরা কুরবানির গোস্ত কেমনে বন্টন করব? সরাসরি কোরআনের বক্তব্য, কোন হুজুরের বক্তব্য নয়। সূরাটির নাম সূরা আল হজ, আয়াত নম্বর হলো 36। আল্লাহ তাআলা বলতেছে তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও, কুরবানি যখন হয়ে গেল গোশত তোমরা কি করবা? ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা খাও, ওয়া আতইমু, তোমরা দিয়ে দাও, অল কানিয়া অল মুতাররা, তাদের মধ্যে গোশত বিতরণ করো, যারা তোমাদের কাছে গোশত চাই আর যারা চায় না 2 দলকেই দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ কয়টা বিধান দিল? ফাকুলু মিনহা, 1 নম্বর নিজে খাও, 2 নম্বরে কি করো? তোমরা দিয়ে দাও যারা তোমাদের কাছে চাই, যারা চায় না। কারা চাই? ফকির মিসকিন দরিদ্র অসহায়। চায় না কারা? আপনার গ্রামের ভাই প্রতিবেশী, এরা একেবারে ফকির মিসকিন না, তবে কুরবানি দেয়নি, আপনার আত্মীয় স্বজন, এদেরকেও দাও। এখান থেকে 3টা ভাগ পাওয়া গেল। 1 নম্বর নিজে খাবো, 2 নম্বর গরিব মিসকিনদের দেব, 3 নম্বর আত্মীয় স্বজনকে দেব। এই আয়াত গবেষণা করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে এই জন্য কুরবানি গোশত 3 ভাগ করা মুস্তাহাব, করতেই হবে, এটা বাধ্যতামূলক না, তবে করা হলো উত্তম পদ্ধতি। সুবহানাল্লাহ কোন। কিন্তু 3 ভাগ সব সময় জরুরি নয়।
আমার দিকে লক্ষ্য করেন। এই যে আমার প্রিয় ভাই মাওলানা মুজাহিদুল ইসলাম এইবার একটা কুরবানি দেবে 1 লক্ষ টাকার গরু, গোস্ত হয়েছে 3 মণ, এর বাড়িতে সদস্য 2 জন, জোরে কোন কয়জন? এখন 2 জন সদস্য কুরবানি দেশে 3 মণে গরুর ভাগ পাবে কয় মণ? 1 মণ। 1 মণ আত্মীয় স্বজনক দেবে, 1 মণ পাড়া প্রতিবেশীক দেবে, ফকির মিসকিনক দেবে, বাড়ির কয় মণ? 1 মণ। এখন বলেন তো 1 মণ গোস্ত কি এই মাওলানা 2 জন মানুষ খেতে পারবে? তার মানে বোঝা গেল এই হুজুরের জন্য 3 ভাগ নয়, এই হুজুরের কাজ কি বাড়িতে 2 জনে 20 কেজি রেখে দেবে, পুরো গোস্ত গরিবদের দিয়ে দেবে। এটাই হলো শরীয়তের উত্তম ফায়সালা। আবার আমার এই পাশে বসে আছে মাওলানা নূর নবী, এ একটা ছাগল কুরবানি দিয়েছে, বাড়ির সদস্য 10 জন, ছাগল কুরবানি করে গোস্ত পাইছে 3 কেজি। কয় কেজি? এখন 3 কেজি গোস্ত পাইছে, 10 জন লোক রান্না করে একবার বসলেই তো পেট ভরবে না। এখন এ যদি 3 ভাগ নাও করে 10 কেজি গোস্ত 2-1 কেজি দান করে বাকি 8 কেজি খাইয়ে ফেলে, এ খাইয়ে ফেলতে পারবে। তার মানে প্রধান শর্ত, প্রধান ফায়সালা ইসলামের বিধান হলো খাবো কম দেবো বেশি, এরই নাম হলো কুরবানি। 3 ভাগ করা উত্তম, তবে আমাদের চাহিদা থাকবে আমরা খাবো কম দেবো বেশি। এই শর্ত যদি থাকে কোনো সমস্যা হবে না। কিন্তু যখন চলে আসে আমাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক, হুজুর কুরবানির গোস্ত 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা, 3 কুরবানির গোস্ত ফ্রিজে রাখা যাবে কিনা। এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত গোস্ত দিয়ে খায়, এইরকম লোক আছে না নাই? আরে ভাই, যারা কুরবানি দেয় এদের ধান্দা বাদ দেন। আমাদের গ্রামে কিছু লোক আছে, ওরা গরু কুরবানি ছাগল কুরবানি দেয় না, কিন্তু কুরবানির আগে ফ্রিজ কেনে। জোরকন কি কেনে? একদিন জিজ্ঞেস করলাম, কে ভাই তোমার কুরবানি নাই, ফ্রিজ কে? ও বলতেছে, হুজুর আপনি কুরবানি দিয়েও যা, আমরা না দিয়েও তাই। মানে আমরা কুরবানি দিয়ে 7 ভাগে গোস্ত ভাগ পাই 8 কেজি, ও কুরবানি দেয় না, বাড়ির সদস্য 10 জন, 10 ভাগ পাইয়া গোস্ত হয়ে গেছে 25 কেজি। দেখা গেল আমার ফ্রিজের তলা ফাঁকা, ওর ফ্রিজ ভরা। কথা কন না কে? এখন আসেন শরীয়তের মাসলা কি, কুরবানির গোস্ত 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা? গভীর মনোযোগ, মারাত্মক মাসালা। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, একবার মক্কায় দেখা গেল মহামারী, মানুষের মধ্যে বিপদ, পেটের মধ্যে খাবার নাই। রাসূল সাহাবীদেরকে বললেন, সাবধান, 3 দিনের বেশি কারু বাড়িতে যেন গোস্ত না থাকে, 3 দিনের বেশি কেউ যেন গোস্ত না রাখে, 3 দিনের বেশি গোস্ত খাওয়া যাবে না। এই বছর পার হয়ে গেল, সাহাবীরা গোস্ত বিতরণ করে দিলেন, 3 দিনের বেশি খাইলেন না। পরের বছর আবার কুরবানি আসলো, লক্ষ্য করে দেখা গেল মহামারী নাই, পরিবার ভালো, এলাকা ভালো, দেশ ভালো। তখন রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা কুরবানি দিয়েছো, এখন তোমরা কি করো? কুলু, এখান থেকে খেয়ে ফেলো, এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো, তোমাদের সামর্থ্য মতো, তোমাদের মন মতো, তৃপ্তি মতো এখান থেকে তোমরা খাও। তারপর ও আতইমু, তোমরা কিছু বিতরণ করে দাও, ও আদাখিরু, কিছু তোমরা সংরক্ষণ করো। সুবহানাল্লাহ কোন। এখানে বিধান কয়টা হলো? 1 নম্বর কুলু, খাও, 2 নম্বর ওয়াতিমু, দিয়ে দাও, 3 নম্বর ওয়াদ্দাখিরু, সংরক্ষণ করো। এখান থেকে সাহাবীরা কেউ কেউ পাওয়া যায় হাদিসে গোস্ত রোদে শুকে, তখন তো ফ্রিজ ছিল না, গোস্তর শুটকি করে দীর্ঘদিন পর্যন্ত তারা খেয়েছে। তার মানে বোঝা গেল দেশত যদি মহামারী না থাকে, গোস্ত 3 ভাগ করে গরিবেরটা গরিবকে দেওয়ার পরে, আত্মস্বজনকে বুঝে দেওয়ার পরে, আপনার ভাগের গোস্ত যদি ফ্রিজত রাখে কিয়ামত পর্যন্ত খান, কোনো সমস্যা নাই। ফায়সালা কি কোনো ভেজাল আছে? কিন্তু আপনার আগে মন ঠিক করা লাগবে। আপনার নিয়তি যদি থাকে গরু একটা কুরবানি দেব, সারা বছর 700 টাকা কেজি গোস্ত কিনতে পারি না, ফ্রিজ ভরে থবো, বিটি জামাই আসবে, বিয়ে আসবে, ইচ্ছা মতো খাবো, ওই নিয়ত করলে তো কুরবানি বাতিল। তার কারণ আল্লাহর কোরআন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলে, তোমরা যেই কুরবানি করো, এই কুরবানির গোশত, চামড়া, রক্ত কোনো কিছু আমার কাছে আসে না, আমি আল্লাহ, আমার কাছে আসে তোমাদের অন্তরে অবস্থিত তাকওয়া। সুবহানাল্লাহ কোন। তার মানে আল্লাহ আপনার 2 লাখ টাকার গরু দেখবে না। আপনি 2 লাখ টাকা গরু দিয়েছেন মানুষকে দেখানোর জন্য, আর আপনার পাশে আব্দুল সলিম, সে কুরবানি দিয়েছে 6000 টাকার একটা ভেড়া আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলতেছে 2 লাখ টাকার গরু লোক দেখানো, ওর কুরবানি বাতিল। 6000 টাকা ওই যে ভাবাচ্ছে যেই ভেড়া, ওর কুরবানি আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ কোন। আজকে লোক দেখানো ইবাদত আমাদের জমিনের মধ্যে আছে না নাই? আজকে এমনও লোক আছে কুরবানির হাটে গরু কিনতে যায়, গরু কেনার আগে সেলফি শুরু হয়। যেরকম কি একেবারে গরুর ঘাট ধরে সেলফি তুলতেছে, গরু বাড়িতে নিয়ে যে সেলফি তুলে বন্ধুদের পাঠিয়ে দিচ্ছে, কেউ আবার মাইডে দিচ্ছে। কুরবানি যে করবে, গরু জব হচ্ছে, ও সেলফি তুলতিছে। এমনও লোক আছে গরুর চামড়া ছিলতিছে, গরুর উপরে সেলফি তুলতিছে। তার মানে গরু কেনার থেকে শুরু করে খাওয়া পর্যন্ত, বাঁটা পর্যন্ত, আর সেলফি শুধু চলতিছে। সেলফি আর সেলফি, খালি মোবাইল ধরে খালি বাজ দিচ্ছে।
কথা কর না কে রে? ওর কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? ও তো গরু কুরবানি করার আগে 6 লাখ লোক ফেসবুকে দেখাছে। কথা কর না কে? ওর কুরবানি তো মানুষকে দেখানোর জন্য, ওর কুরবানি আল্লাহর জন্য নয়। এই জন্য সাবধান, গরু যেটা কেনেন, পশু যেটা কেনেন, ফেসবুকে দেবেন না, সেলফি তুলবেন না। ঈদের দিনে জবে করার সময় সেলফি, গোস্ত বাটার সেলফি, রক্ত মাতানোর সেলফি। আবার কিছু কিছু যুবক গত বছর দেখলাম একটা করে আপনার টি শার্ট বানাইছে, পেছনে লিখে দিয়েছে 1 দিনের কষাই। কয় দিনের কষাই? মানে ওরা নাকি 1 দিনের কষাই হয়েছে। ইচ্ছা মতো গোস্ত নিয়ে খেলাখেলি করতেছে। অনুভূতি আনার বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করেছে, ওই অনুভূতি নিয়ে যদি কেউ গরু কুরবানি করে, সেলফি তোলা তো দূরের কথা, চোখের কান্না বন্ধ করতে পারবে না। সুতরাং সেই অনুভূতিকে আমরা অন্তরে আনতে পেরেছি। এই জন্য বলে লোক দেখানোর জন্য সেলফির কোনো কাজ নাই, এগুলো কাজ করা যাবে না। এখান থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। আবার কুরবানির ঈদ যখন চলে আসে, আমরা কুরবানির দিনে এমন খাওয়া খাই, পেপসি 7 আপ না খেলে গরু গোস্ত হজম হয় না। কথা বল না কে? মানে ঈদের দিনে দেখবেন বিটির বাড়ির যাচ্ছে বাপ গোস্ত নিয়ে, 1 কেজি গোস্ত সাথে 2 লিটার একটা 7 আপ। আমার রাসূল বলেছেন, খাও তোমরা পেটকে 3 ভাগ করে, 1 ভাগ খালি রাখো, 1 ভাগ খাও, আর 1 ভাগ পানি খাও। আর আমরা এমন মুসলমান, এমন খাওয়া খাই, 7 আপ না খেলে গোস্ত হজম হয় না। তারপরে দেখবেন সারা বছর যত রোগ না হয়, ডাক্তারের কাছে রুগী না যায়, কুরবানি ঈদের পরে রুগী ভিড় জমে যায় লাইন ধরে। তার মানে বোঝা গেল বেশি খাওয়ার জন্য রোগ চলে আসে না। আপনি অবশ্যই খাবেন, খেতে হবে রাসূলের সুন্নাত মতো। আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ঈদের দিনে 7 আপ খান, পেপসি খান, কোকা কোলা খান, এগুলো কোল্ড ড্রিঙ্কস, এগুলো কমল পানি, ও এগুলোর অবস্থা কি জানেন? ডাক্তাররা রিপোর্টে বলেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, এর অন্যতম কারণ হলো এই 7 আপ, পেপসি, কোকা কোলা, কোমল পানি খাওয়ার কারণে। এই জন্য সাবধান, ইচ্ছা মতো খেয়ে 7 আপ, কোকা কোলা, পেপসি খাবেন না। আর একটা কারণ কি? আজকে ফিলিস্তিনে মুসলমানদের মারতেছে ইসরায়েল। এই যে কোকা কোলা কার পণ্য? ইসরায়েল। পেপসি কার পণ্য? ইসরায়েল। 7 আপ কার পণ্য? ইসরায়েল। আপনি গরু গোস্ত করে ঈদের গোস্ত খাচ্ছেন, গরুর গোস্ত, আর আপনি ইসরায়েলের 7 আপ খেয়ে তাদের পকেটে টাকা তুলে দিচ্ছেন মুসলমানদের মারার জন্য। আপনি ঈদের অনুভূতি বুঝতে পারেন নাই। সুতরাং বেশি খাই এমন কোনো কাজ যেন না হয় আমাদের। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদের কি কষ্ট হয়? রাগ করেন? আরে ভাই, ওয়াজ তো বহু বক্তারই শুনছেন। বর্তমান প্রেক্ষাপটে আমুলের ওয়াজ করতেছি। যেরকম কিসের ওয়াজ? এই আমুল তো শুরু হবে এই যে 7 দিন পরে যখন ঈদ চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে লক্ষ্য করেন, আলোচনাগুলো মাথায় রাখেন। জীবনে কাজ দিতে পারে এগুলো আমাদের জানা দরকার। সামনে আসতেছে ঈদুল আজহা। ঈদ আমরা কেমনে পেলাম? আজকে মুসলমানদের সন্তান মনে কষ্ট লাগে, ঈদের দিনে গরু জবে করে, ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজ পড়ার পরে ভটভটি ভ্যান ভাড়া করে, ডিজে পার্টি ভাড়া করে, মাইকার বক্স লাগিয়ে দিয়ে ভটভটিতে ডিগ ডিগ বাজ দিয়ে মাটি কাপে ফেলে দিয়ে চলে যায়। এরা মুসলমানের সন্তান নাকি বান্দরের বাচ্চা, বোঝার বুদ্ধি নাই। কথা কন না কে? ঈদ আমরা কেমনে পেলাম? যেদিন ইসমাইলকে জবে করে শহীদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছে ইসমাইলকে, ওই দিন আমরা করেছি কুরবানি। আর সেই দিনে গরু জবে করা বাদ দিয়ে আমরা ডিজে পার্টি ভাড়া করে, বক্স ভাড়া করে, নাচতে নাচতে পিকআপ ভ্যানে আমরা বক্সে নাচতে নাচতে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমানদের ঈদের ইতিহাস কি? আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে দেখে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারা প্রত্যেক বছরে হেমন্ত বসন্ত থেকে উৎসব পালন করে, যে উৎসবের মধ্যে ঢোল তাবলা গান বাজনা বাজানো হয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি কোন উৎসব নেই? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের জন্য উৎসব হলো 2টা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। সুবহানাল্লাহ কম। তার মানে বোঝা গেল আল্লাহ মুসলমানদের ঈদ দিয়েছে ঢোল টপলা বন্ধ করার জন্য, গান বাজনা বন্ধ করার জন্য। আর আজকে যারা মুসলমানের সন্তান, এই যে ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিনে ডিজে পার্টি ভাড়া করে ঢোল টপলা গান বাজনা করে, এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। এখন এগুলো বন্ধ করতে চাইলে আব্দুল সালাম যুক্তিবাদীর ওয়াজদে বন্ধ হবে না, এই আমাদের বক্তাদের ওয়াজদে বন্ধ হবে না। এই ডিজে পার্টি বন্ধ করতে গেলে ঈদের পরে 7 দিন প্রত্যেকটা মোড়ে মোড়ে সবাইকে হাতের মধ্যে লাঠি নিয়ে বসে থাকা লাগবে। এ কথা কন না কে? সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এগুলো বন্ধ করা যাবে না। শোন, এগুলোর দিকে নয়, আলোচনা যেহেতু সংক্ষিপ্ত, আর 15-20 মিনিট টাইম আছে, আমি কথা বলি। ঈদ আমরা কেমনে পেলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূল বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানির ঈদ হলো ইব্রাহিম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কোন। এই ইব্রাহিম নবী পৃথিবীতে এসেছেন 1 নয় 2 নয়, তার জীবনে প্রায় 100টি পরীক্ষা নেওয়া হয়েছে। আর প্রত্যেকটা পরীক্ষার ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ।
আরো জোরে। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুরে বাঙালি, যাই বলে আই রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, হাত টান টান গুটান দেখি। এই সাসাই ছেলে হাত উঠান দিকে উঠান। হ্যাঁ সব একটু গোলা কাকার দাম তো দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, স্টার জলসা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল এই এলাকাতে আজকে মাহফিল একটা হচ্ছে, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কয়টা পরীক্ষা আল্লাহ নিয়েছে? একটু কথা বলেন। এখন মূল আলোচনায় ঢুকতেছি। কয়টা পরীক্ষা? আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করতে। সুবহানাল্লাহ কোন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে থেকে তার জীবনের পরীক্ষা শুরু হয়েছে। কখন থেকে? জন্মের আগে থেকে। তামাম পৃথিবীতে 4 জন শাসক শাসন কার্য পরিচালনা করেছে। তার মধ্যে 2 জন হলো কাফের আর 2 জন হলো মুসলমান। কাফেরের মধ্যে 2 জন, 1 নম্বর হলেন নমরুদ, 2 নম্বর বক্তে নসর। 2 জন মুসলমানদের মধ্যে 1 নম্বর হলেন বাদশা জুলকারনাইন আর একজন হলেন বাদশা সুলাইমান। সুবহানাল্লাহ কোন। এই নমরুদ পুরো পৃথিবী শাসন কার্য পরিচালনা করেছে। চিৎকার করে বলেন নমরুদ ভালো শাসক ছিল না খারাপ শাসক? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, আমি আপনাদের মধ্যে ভূমিকা ছাড়া একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই পৃথিবীর ভেতরে নমরুদ ছিল জালেম বাদশা। এই জালেম বাদশা রাজ্য পরিচালনা করার জন্য তার আশপাশের ভেতরে কিছু জ্যোতিষী মণ্ডলী ছিলেন। আকাশ গণনা করে করে, তারকা গণনা করে করে ভবিষ্যৎবাণী বলে দিত। সেই মতো নমরুদ তার জীবনের শাসন কার্য পরিচালনা করত। একদিন নমরুদ লক্ষ্য করে দেখে আশপাশের ভেতরে সমস্ত জ্যোতিষীগুলো মন খারাপ করে বসে আছে। নমরুদ ডাকতে বলে, জ্যোতিষী তোমাদের মন খারাপ করার কারণ কি? জ্যোতিষীরা ডাকতে বলে, যা বানা নমরুদ, আমাদের মন খারাপ করার কারণ হলো আমরা পূর্ব আকাশে লক্ষ্য করে দেখেছি, ওই পূর্ব আসমানের ভেতরে এমন কিছু তারকা দেখা যায় যেই তারকা পৃথিবীতে আমরা কোনোদিন দেখতে পারি নাই। এইটা দেখার পরে আমাদের মনটা বড় খারাপ হয়ে গেছে। নমরুদ বলে, আকাশের তারকা দিয়ে কি কাজ হবে জানতে চাই। জ্যোতিষীরা ডাকতে বলে, নমরুদ এই আকাশের তারকা বলে দিতেছে আজ থেকে 3 দিনের ভেতরে কোন ছেলের ঔরস থেকে, স্বামীর ঔরস থেকে মায়ের গর্ভের মধ্যে একটা সন্তানের আগমন ঘটবে। ওই সন্তানের মাধ্যমে ওই লোকটা যখন পৃথিবীতে আগমন করবে, ওই সন্তানটা পৃথিবীতে আসার পরে দিনে দিনে যখন বড় হয়ে যাবে, ওই সন্তানের মাধ্যমে তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। আজ থেকে 3 দিনের মধ্যে স্বামীর ঔরস থেকে মায়ের গর্ভে একটা সন্তান যাবে। ওই সন্তান পৃথিবীতে আসার পরে তার মাধ্যমে তোমার রাজত্ব ধ্বংস হবে। এখন বলেন তো দেখি, যুগে যুগে কোন জালেম বাদশা কি চায় তার ক্ষমতা যাক? এ জোরে বলেন যাক। ক্ষমতা পাওয়ার পরে তো মানুষের আরো বেড়ে থাকে না, ইচ্ছা মতো কাম করে। আসিলাম ধান হলেম খই, আরো জ্ঞান কতই হই। কথা কন না কে? এইরকম একটা লোক ক্ষমতা পাওয়ার পরে ভাই 9 তালা বাসা করতে। জোরে কোন কয় তালা? আগে কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে 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 ওটা লাগতো, কিন্তু এখন কিসে ওঠে? এই লোকটা লিফটে 9 তলা ওঠার পরে রাতের 9টার দিকে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে থেকে বলতিছে, আমাকে এখান থেকে নামাই কি নামাই। এই কথা বলে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে শুইছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল, ভাই মনে নাই আপনাদের? এমন একটা ঝাঁকি হয়েছে, ও ঘুমের থেকে লাফ দিয়ে উঠে ঝাড়িয়ে দৌড়। ও নিচে যেয়ে দেখতেছে পরনত লুঙ্গি নাই। জোরে কোন কি নাই? মানে লুঙ্গি যার ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগিয়ে আসে আর মনেই নাই। আর পরনত লুঙ্গি না থাকলে তাকে কি বলে? ন্যাংটা। ন্যাংটা ভোগের ভাষায় কি বলে? ন্যাংটা। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তালাতে উঠতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে ক্ষমতার থেকে নামাতে পারে। সুতরাং ক্ষমতা পাওয়ার পরে মনে করেন না মুই কি হুনুরে
21 সাল 41 সাল মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকবো, এমন কুফুরি কথা বলবেন না। এমন কথা যদি বলেন, আল্লাহ যদি বিদায় করতে চায়, আল্লাহ প্রয়োজনে আপনাদেরকে ন্যাংটা করে নামাবে, আল্লাহর 2 সেকেন্ডের সময় লাগবে না। এজন্য ক্ষমতার অহংকার করা যাবে। এখন নমরুদ বলতেছে ক্ষমতা তো ছাড়া যাবে না, এই চেয়ার আমি রক্ষা করতে চাই। তাহলে কি হলো, 3 দিনের মধ্যে যেহেতু মায়ের গর্ভে সন্তান আসবে, আমি আইন জারি করে দিলাম, আজ থেকে 3 দিনের ভেতরে কোন স্বামী তার স্ত্রীর সঙ্গে মিলামেশা করতে পারবে না। সৈনিকদের ফরমান জারি করে দাও। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে স্বামী স্ত্রী কি বন্ধ করলো? মিলামেশা, মিলনকে বন্ধ করে দিলেন। এখন বলেন, তাই সে যতই ষড়যন্ত্র করুক না কেন, ইব্রাহিম নবীকে পৃথিবীতে আনবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, কোনো দিকে যাওয়া যাবে না, আমি আপনাদেরকে শর্টকাটে বলতেছি। এই 3 দিন আইন জারি করে দিল, ছেলে মেয়ে কোনো মতোই স্বামী স্ত্রী মিলামেশা করতে পারবে না। কিন্তু আল্লাহর কি খেলা, নমরুদ যেই রাজপ্রাসাদের মধ্যে বসবাস করে, ওই নমরুদের একজন দেহরক্ষী ছিল, যার নাম হলো আজর, কোন বর্ণনায় তারেক। এই আজর বা তারেকের মনে রাতের 10টা 12টার দিকে স্ত্রীর গভীর ভালো কে রে এখানে কথা কয় কে রে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাতের 10টা 11টার দিকে যখন মনের মধ্যে ভালোবাসা জাগ্রত হলো, আল্লাহর কি খেলা, এই আজরের স্ত্রী তার মনের মধ্যে আল্লাহ ভালোবাসা জাগ্রত করে দিল। তার স্ত্রী ঘরের মধ্যে থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে নমরুদের রাজপ্রাসাদের মধ্যে চলে গেলেন। নমরুদের রাজপ্রাসাদের মধ্যে যাওয়ার পরে রাত যখন 2টা 3টা বেজে গেছে, সবাই জগরক্ষেরা যখন ঘুমায় পড়েছে, রাজ্যের সৈনিকেরা ঘুমায় পড়েছে, আজরের স্ত্রী আস্তে করে যখন রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গেল, লক্ষ্য করে দেখে নমরুদ ঘুম পারে, সমস্ত সৈন্যরা ঘুম পারে। ওই নমরুদের সামনে একটা মশাল নিয়ে দাঁড়িয়ে আছে, তার স্বামী হলো আজর। আল্লাহর কি খেলা, তার স্বামীর কাছে যাওয়ার পরে চোখের সঙ্গে চোখ লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ প্রেম ভালোবাসা মহব্বত জাগ্রত করে দিল। এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা নাজিল হলেন। ওই ফেরেশতা আসার পরে আজরের হাত থেকে মশালটা নেওয়ার পরে ওই আজরকে ছেড়ে দিল। আজর তার স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। আল্লাহর কি খেলা, নমরুদ ইব্রাহিম নবীর আগমনকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ নমরুদের রাজপ্রাসাদের ভেতরে, এমনকি নমরুদের খাস কামরার ভেতরে, ওই আজর আর তার স্ত্রীর ভেতরে মিলন ঘটায়া দিল। জোরে বলেন না আল্লাহু আকবার। এ চিৎকার করে কোন কার ফয়সালা? আল্লাহ বলতেছে শয়তান সন্তান আসা বন্ধ করবু, কাম তোর ঘরের মধ্যেই হবি। কথা কর না কে? এ কাজ কোন জায়গাতে হচ্ছে? নমরুদের ঘরের মধ্যেই কাজ হয়েছে। আল্লাহু আকবার কোন। এইরকম ভাবে নমরুদ এই কাজ করে। এ হুজুর রে, আপনার ভেতরে ঢুকে বসন্ত দেখি। না না, এরা দাঁড়িয়ে আছে, এরা কারা? এরা কারা দাঁড়িয়ে আছে? এরা কারা? যদি আলোচনা শুনতে মন চাই ভেতরে বসেন, না হলে বাড়ির চলে যান, ঝিরঝিরি করেন না। কথা কর না কা? এমনিতে পরিবেশ ঠিক করা যাচ্ছে না, এইদিকে এক ভেজাল, ওদিকে আর এক ভেজাল। এ তাহলে চিৎকার করে বলেন, ইব্রাহিমকে কে এনেছে? মায়ের গর্ভে ইব্রাহিম আসলো। পরের দিন সকালবেলা নমরুদ আবার মিটিং বসাইছে। জ্যোতিষীদের মাথা খারাপ, মন বেজার করে বসে আছে। নমরুদ বলে, জ্যোতিষীরা খবর কি? জ্যোতিষীরা বলতেছে নমরুদ কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। করছে পূর্ব আকাশে দেখি তারকা নাই, মায়ের গর্ভের সন্তান। সুবহানাল্লাহ কোন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নমরুদ তার ক্ষমতাকে টিকাতে চাইলো। নমরুদ বড় সন্তান যেহেতু পেটের মধ্যে এসেছে, সন্তান আর পৃথিবীতে আসতে দেব না। আজ থেকে আইন জারি করে দিলাম, 1 মাস পর্যন্ত, শুধু নয় 1 বছর পর্যন্ত যত সন্তান পৃথিবীতে আগমন করবে, শুধুমাত্র মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখা হবে, আর ছেলে সন্তানদেরকে হত্যা করা হবে। এই আইন যখন নমরুদ পৃথিবীর মধ্যে করে দিল, কিতাবের মধ্য থেকে পাওয়া যায়, আইন জারি করার পরে লক্ষ লক্ষ সৈনিকেরা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়লো। এই 1 বছরের মধ্যে 1 নয় 2 নয়, প্রায় 40 লক্ষ শিশুকে তারা হত্যা করেছে, শুধুমাত্র ক্ষমতার চেয়ার টিকানোর জন্য। আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, শুধুমাত্র ক্ষমতায় চেয়ার টিকে থাকার জন্য নিরপরাধ মানুষদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়, আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়, শুধু ক্ষমতার চেয়ারে টিকে থাকার কারণে। এই বাংলার জমিনে আলেমদের ফাঁসির দড়ি ঝুলাইয়া পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। তার মানে বোঝা গেল
ওই নমরুদ যা বর্তমানে নমরুদ তাই। তার মানে বোঝা গেল এরা শুধুমাত্র জালেম নয়, এরাই হলো নমরুদের খালাতো ভাই। এ কথা এত আস্তে ঠিক করছেন কা? আপনাদের কি ভয় ধরছে? সবাই একসাথে কোন ঠিক? আরো জোরে ঠিক। তাহলে নমরুদের কাজ যারা করবে মনে করবেন এরাই নমরুদের বংশধর। এ কথা কোন? এরকম নমরুদের বংশধর তো বর্তমানে বাংলাদেশে নাই। আছে আছে, বুঝেন, আমি কিন্তু বলি নাই, আপনারা বলছেন। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেটের মধ্যে আসলো, তার মায়ের পেটে আসার পরে মায়ের গর্ভ বড় হয়েছে, পেট বড় হয়নি, সন্তান বড় হয়েছে। একটা গুহার মধ্যে গিয়ে ইব্রাহিমের জন্ম আল্লাহ দিয়ে দিল। সুবহানাল্লাহ কোন? তার মানে তারা চাই ইব্রাহিমের আগমন বন্ধ করতে, কিন্তু ইব্রাহিমকে কে পাঠায়া দিল? আমি শেষ কথা বলবো, সময় কম। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন পরীক্ষা দিতে দিতে। ইব্রাহিমের বয়স যখন 86 বছর, জোরে কোন কয় বছর? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর বয়স হয়ে গেছে, তার ঘরের মধ্যে দুইটা বিবি, একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি সারা, আর একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি হাজেরা। কিন্তু তার ঘরের মধ্যে কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় শুধু দোয়া করতে থাকে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন, হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন। চিৎকার করে বলেন তো, সন্তান চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ বাদ দিয়ে পীরের কাছে সন্তান চাই, এইরকম লোক আছে না নাই? আর আছে মানে আপনাদের বগুড়া জেলার বেশি। বিশ্বাস নাই, মহাস্থান ঘরে যায় দেখেন, কথা বল না কে? শুক্রবারে যায় দেখবেন হাজার হাজার মানুষেরা সন্তান চাচ্ছে মাইসার বলকির কাছে, মাজারের কাছে। এখন বলেন সন্তান দিতে পারে কে? আরো ধরে বলেন। আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া যাবে না। আজকে বাংলাদেশে কাদের বিরুদ্ধে কথা বলবেন? এই বাংলাদেশে কিছু বক্তা আছে, এই বক্তাগুলোই মানুষদেরকে শিরিক শিখায়, বিদআত শিখায়। এমনও বক্তা আছে আল্লাহর নামে জিকির করে না, জিকির করে বাবার নামে। জোরে বলেন কার নামে? দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, গরিব বাবা, মিসকিন বাবা, আলু বাবা, পুটল বাবা, মূলো বাবা, ওরেব বাবা। এ আছে না নাই? এগুলো জিকিরের ট্রেনিং দেয় বাংলাদেশের প্রধান ভণ্ড মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। এ কথা কর না কে? আমার তো মনে বলে আর নামের আগে থেকে মৌলানার মুফতিকে কাটে দেওয়া দরকার। আর জিকির কি? আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে। তুমি আইলা না, আইলা না গো মুর্শিদ, আইলা না, আইলা না গো রিজভি বাবা, আমার ভাঙা ভবরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে। কথা কোন, কথা কোন? মদিনার গোলামি আমায় দেই জালালি মোরে, মদিনার গোলামি আমায় দেইও মাশাআল্লাহ। এ আছে না নাই? এরা জিকির করে বাবার নামে, কেল্লা বাবা, ফতে বাবা, গরিব বাবা, মিসকিন বাবা। চিৎকার করে বলেন জিকির হবে কার নামে? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে 4টা শব্দ ছাড়া জিকির করা জায়েজ নাই। সহি শব্দে 4টা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া যেই বক্তাগুলো জিকির করে এরা সুন্নাতে জিকির করে না, এরাই হলো ভণ্ডদের দালাল। এরকম ভণ্ড আছে না নাই? আর ওই গিয়াসউদ্দিন তাহেরি আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়, শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে কাফের বলে ফতোয়া দেয়, অথচ নিজেই গান গাইতে যায় কাফের হয়ে যায়। গত 4 বছর আগে গান গিয়েছিল, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? আর রসুলের ধন খাজাই পাইয়ে শুয়ে আছে আজমিরেতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। এ নাউজুবিল্লাহ কোন? কত মারাত্মক কথা দেখেন, বলতেছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। মানে আল্লাহর যত সম্পদ ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল। আল্লাহ নাই, আল্লাহর ক্ষমতা নাই, রসুলের ক্ষমতা নাই, ক্ষমতা খাজা বাবার। যার যা লাগে খাজা বাবার কাছে যাও, এমন কথা বললে কি মান থাকে?
যেরকম ইমান থাকে। আমার তো মনে বলে বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো, কোরআন হাদিসের আইন থাকতো, এই শিরকি গান গাওয়ার কারণে ওই ভণ্ড তাইরিকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো। এ বলে আল্লাহর দণ্ড রসুলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া। আমি বলছি না, শয়তানের ধন তাইরিকে দিয়ে শয়তান কাছে গায়েব হইয়া। কি বলবো আমি, একটু বলবো না, রাগ করতেছে? কতক্ষণ বলবো? শয়তানের ধন তাহিরি রে দিয়া গেলেন শয়তান গায়েব হইয়া। শয়তানের ধন তাগিরি পাইয়া ঘুরতি আসে মাহফিলে, কেউ ফেরে নাই মান নিয়ে ভণ্ড তাহিরির মাহফিল থেকে। আরো জোরে কোন? এই সমস্ত আলেমদের বক্তাদের ওয়াজে গেলে মানুষ ইমান থাকতে বেশি হবে, এদের মাহফিলে গেলে আরো ইমান মানুষ হারা হয়ে যাবে। তবে ধরা পড়েছে মুফতি গিয়াসউদ্দিন তাইরি, ধরা খাইছে তাইরি। মুফতি আলী হাসান ওসামা তাকে চ্যালেঞ্জ করেছে 48 ঘন্টা, অনলাইন অফলাইন কোথায় পারবা আসো, তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব। মুফতি তারপরে তাইরির কোনো খবর নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা যায় শক্তের ভক্ত নরমের জম। কথা কর না কে? শাইখ আহমদুল্লাহ কথা বলে না, চুপ থাকে থেকে তার বিরুদ্ধে লেগেছে। তাইরির বিরুদ্ধে ফতুয়া দিয়ে সালাউদ্দিন জিয়াদি, ও বলেছে তাইরি হলো বাউল বক্তা, এই তাইরির পেছনে নামাজ হলে, নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ আকবার বল। এটা আমাদের ফতুয়া না, আলাউদ্দিন জিয়াদি ওরই জাত ভাই, ওরই ঘরনার ভাই, আটরশি দরবারের যিনি একটা আলেম, সে ফতুয়া দিল তার বিরুদ্ধে। আজকে আমরা শাইখ আহমদুল্লাহর পক্ষে কথা বললে তাইরির ভক্তরা বলে আমরা শাইখের দালাল। আমরা বলতে চাই, ও তাইরি ভাই, আলাউদ্দিন জিয়াদি কার দালালি করতেছে একটু প্রকাশ করো জাতির সামনে। ও বলতেছে তাইরি হলো বাউল বক্তা, তার কারণ তাইরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই। এ কথা কর না গা? ওই তাইরি মাইক পাইলেই নাচানাচি, মাইক পাইলেই লাফালাফি। ওই তাইরির গান বিয়ের বাড়িতে চলে, মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে। তাইরির গান হিন্দুদের পূজায় চলে, মমতাজের গানও পূজার মধ্যে চলে। তার মানে বোঝা গেল মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই। এ জোরে কোন? ওরা হলো জাত ভাই বোন, মানে কোম্পানি একই, শুধু মডেল আলাদা। কথা কোন? মানুষ কত জাহিল হতে পারে। আমার দিকে তাকান, গত 2 দিন আগে দেখলাম গিয়াসউদ্দিন তাইরি লিচুর গাছে চড়েছে। এক বাদা লিচু পাড়ার পরে বলতিছে এই লিচু আমি শাইখ আহমদুল্লাহকে হাদিয়ে দেব, মুফতি আমির হামজাকে হাদিয়ে দেব, তারা যদি আমার কাছে ক্ষমা চায়। আরে ভাই, এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই, এরা বক্তা নাকি টিকটক আর পার্থক্য বোঝা যায় না। এ যুবকেরা কথা বলো। আর যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, এরা লেডিস না জন্ডিস, বোঝার কোনো বুদ্ধি নাই। এই জন্য বলতে চাই, আর দয়া করে ফতুয়াবাজি করো না। শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে এক ভণ্ড হুজুর গান গেয়েছিল, ও শাইখ আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, কি ভুল করেছো তুমি বলো না। সিনেমার গান নকল করে গাইলো গান। গতকালকে লাইভে সেই ভণ্ড বক্তা বলতেছে আমি খুবই বিপদে পড়েছি, আমাকে একটু হেল্প করেন, আমাকে সাহায্য করেন, এলাকার মানুষ আমাকে দেখতে পারতেছে না, যেখানেই যাই অপমানিত হচ্ছি। আমরা বলি এ ভণ্ড বক্তা, দুনিয়াতে শুধু অপমানিত নয়, তুমি মরিয়া দেখো ফেরেশতারা তোমাদের জন্য লাঠি আর বাটাম নিয়ে রেডি আছে। তার কারণ কি? তুমি হক্কানি আলেমের বিরুদ্ধে কথা বলেছো। ও বলতেছে আমার গোপন ভিডিও ভাইরাল করে দিতে পারে। আমাদের এলাকায় একটা কথা আছে, চোরের মন, যখন চোরের মন। কে রে, তোর গোপনে কি এমন ভিডিও আছে তোর এত ভয় লাগে কে? আমার তো মনে চাচ্ছে একে গণধোলাই দিয়ে রিমান্ডে নিয়ে বের করা দরকার, এর জীবনে কত ভণ্ডামি আছে। সুতরাং আমরা বলতে চাই, আলেমদেরকে বলবো আর দলাদলি করবেন না। আমাদের পিঠ দেওয়ালের সঙ্গে ঠেকে গেছে। এই বাংলাদেশে আলেমরা যদি আমরা এক হতে না পারি, এই মুসলমানদের বাংলাদেশে আরো 12টা বাজবে। সুতরাং আসুন, আল্লাহ আমাদেরকে এক হওয়ার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা নিচ্ছেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স হয়ে গেল, যখন সন্তান আসে না, সন্তান চাই কার কাছে? একটু জোরে কথা বলেন। এ পেছন থেকে ভাইরা কথা বলেন, সন্তান চাই কার কাছে? তার মানে আমাদেরও যদি সন্তান হয়, সন্তান চাবো কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে একটা নেককার সবুরকার সুন্দর একটা ভদ্রকে ইমানদার তাকওয়া সন্তানের সুসংবাদ দিলাম, যেই সন্তানের নাম হলো ইসমাইল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার পরে এতক্ষণ পর্যন্ত আনন্দ করে
করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি। এ বগুড়া দুপচাচিয়া কালুর মুসলমান গভীর মনোযোগ। আর 5-10টা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, কান খাড়া করে বোঝার চেষ্টা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন, চলতে চলতে যখন বয়স বেড়ে গেল, ইসমাঈলের বয়স যখন 9 বছর পরিমাণ হতে পারে তাফসীরের মধ্যে এসেছে, যখন ইসমাঈল আলাইহিস সালাম হেঁটে বাড়ানোর বয়সে যখন উপনীত হয়ে গেল, একদিন আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নের মতো দেখায়া দিল, হে ইব্রাহিম, তুমি আল্লাহর জন্য তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন সকালবেলা ভেঙে গেল, কিতাবের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 200 উট নিয়ে চলে গেলেন কুরবানি করার জন্য। পরের দিনে আবার যখন ইব্রাহিম নবী ঘুমের মধ্যে চলে যায়, কে যেন স্বপ্নের মধ্যে আবার এসে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর দিনে আবার 200 উট নিয়ে যে আল্লাহর নামে কুরবানি করলেন, কুরবানি কবুল হয় না। পরের দিনে রাতের বেলা স্বপ্নের মধ্যে আবারও আল্লাহ জানাই দিল, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে টেনশনের মধ্যে পড়ে গেল। 1 নয় 2 নয় 3 দিন ধরে 200 টাকার উট কুরবানি দিল, তারপর আল্লাহ তাআলা কুরবানি কবুল করলো না। ইব্রাহিম নবীর বোঝা তো আর বাকি থাকলো না। ইব্রাহিম নবীর জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হলো তার সন্তান ইসমাঈল। 86 বছর বয়সে আল্লাহর কাছে প্রার্থনা করে গ্রহণ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্য থেকে ওঠার পরে মনে মনে পরিকল্পনা করলেন, তার সন্তান ইসমাঈলকে আল্লাহর কুরবানি করবেন। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমরা কুরবানি করি কিন্তু কুরবানির অনুভূতি বুঝতে পারি না, কুরবানির ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। পরের দিন সকালবেলা ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করেছে, আমার প্রিয় বস্তু ইসমাঈলকে আমার কুরবানি দেওয়ার দরকার। বিবি সারার সঙ্গে পরামর্শ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন যেই জায়গার মধ্যে বর্তমানে কাবা ঘর আছে, ওই জায়গার মধ্যে হাজেরা আর ইসমাঈলের বসবাস। ইসমাঈলের কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরাকে ডাকতে বলে, বিবি হাজেরা, সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও, আমি সন্তানটাকে নিয়ে একটু আত্মীয়র বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যেতে চাই। এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরাকে বললেন, হাজেরা আলাইহিস সালাম সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে, চোখের মধ্যে সুরমা লাগায়া দিয়া, সুন্দর করে নতুন জামা পরে দিয়ে বাবার হাতে তুলে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে সঙ্গে করে নেওয়ার পরে মরুভূমির মধ্যে চলে যাচ্ছেন, মিনা পাহাড়ের পাদদেশে সন্তানকে কুরবানি করবে। সন্তানটাকে নিয়ে যখন মিনা পাহাড়ের দিকে যাওয়া শুরু করে দিলেন, শয়তান তো বসে থাকে নাই। শয়তান ইসমাঈলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, ইসমাঈল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাঈল ডাকতে বলে, আমি আমার বাবার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি। শয়তান ইসমাঈলকে বাদ দিয়ে বাড়িতে চলে গেলেন হাজেরার কাছে। হাজেরার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, বিবি হাজেরা, তোমার সন্তান কোথায় গিয়েছে জানতে চায়। হাজেরা ডাকতে বলে, আমার সন্তান তার বাবার সঙ্গে দাওয়াত খাইতে গেছে। শয়তান ডাকতে বলে, না না না, ভুল বলতেছো, তোমার সন্তানটা তো দাওয়াত খাওয়ার জন্য যায় নাই, তোমার সন্তানটাকে তোমার সামনে নিয়ে গেছে কুরবানি করার জন্য। এমন সময় ডাকতে বলে, হাজেরা, বাবা কখনো সন্তানটাকে হত্যা করতে পারে না। শয়তান ডাকতে বলে, তোমার সন্তানটাকে ইব্রাহিম কুরবানি করবে আল্লাহর হুকুমে, আল্লাহ হুকুম করেছে সন্তানটাকে কুরবানি করার জন্য। হাজেরা কথাটা শোনার পরে ডাকতে বলে, এ শয়তান, তুমি ভালোভাবে জেনে নাও, আল্লাহ যদি হুকুম করে আমার ইসমাঈলকে কুরবানি করার জন্য রে, আমি আমার সন্তান এক ইসমাঈল কেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি হাজেরা আমার হাজার হাজার ইসমাঈলকে আল্লাহর জন্য কুরবানি করতে চাই। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে, কুরবানির অনুমতি কাকে বলে, অন্তর দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। এই কথা শোনার পরে শয়তান বুঝতে পারলো হাজেরাকে তো কুমন্ত্রণা দেওয়া গেল না। ওখান থেকে বের হওয়ার পরে আস্তে করে মানুষের ভেষ ধরে চলে গেলেন শিশু সন্তান ইসমাঈলের কাছে। ইসমাঈলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, বাবা তুমি কোথায় যাইতেছো জানতে যায়। ইসমাঈল বলে, আমার বাবার সঙ্গে তার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যায়। শয়তান ডাকতে বলে, না, তোমার বাবা তোমাকে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যায় না, তোমার বাবা তোমাকে হত্যা করবে। দেখো তোমার বাবার কাপড়ের ভেতরে একটা ছুরি লুকিয়ে রাখা হয়েছে, এই ছুরি দিয়েই তোমাকে
কুরবানি করবে, জবে করবে। ইসমাইল লাগতে বলে না, একটা বাবা কখনো তার সন্তানটাকে হত্যা করতে পারে না, কথা কখনোই সত্য হতে পারে না। শয়তান ডাকতে বলে অবশ্যই তোমার বাবা তোমাকে হত্যা করবে, তোমাকে কুরবানি করবে আল্লাহর হুকুমে, আল্লাহর সন্তুষ্টির জন্য। তার কারণ হলো এমনটি হুকুম আল্লাহ তাআলা আসমান থেকে করেছে। ইসমাইল ডাকতে বলে শয়তান রে, তুমি আমাকে কুমন্ত্রণা দিতে চাও, তুমি আমাকে আঘাত দিতে চাও, তুমি আমাকে ভুল বুঝাইতে চাও, ঈমান হারা করতে চাও। এই শয়তানের বাচ্চা জেনে রাখো, আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল কুরবানি হওয়ার জন্য, আমি ইসমাইল শুধু একবার নয় রে শয়তান, আমি আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল আল্লাহর জন্য হাজার হাজার বার আল্লাহর জন্য কুরবানি হতে যাও। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে গভীর মনোযোগ দিয়ে শেষ কথাগুলো অন্তর দিয়ে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে। শয়তান মনে মনে চিন্তা করলে ইসমাইলকে আর তো ধোকা দেওয়া যাবে না, তাকে বিপদগামী করা যাবে না। ইসমাইল আলাইহিস সালাম আবার বাবার কাছে ডাক দিয়ে বলে, বাবা তুমি কি আমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছ নাকি? ঘটনাটা সত্য করে খুলে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে ডাক দিয়ে বলে, হে সন্তান, আল্লাহ হুকুম করেছে তার সন্তানের সন্তুষ্টির জন্য কুরবানি তোমাকে করব। ইসমাইল ডাক দিয়ে বলেন আল্লাহ, ইসমাইল ডাক দিয়ে বলেন আব্বা আমার বাবা, আপনি আমাকে কুরবানি করবেন, কিন্তু শয়তান আমাকে কুমন্ত্রণা দেয়, শয়তানটাকে আটকাতে হবে। এমন সময় বাবা আর সন্তান মিলে বুদ্ধি করার পরে হাতের মধ্যে 7টা পাথর নেওয়ার পরে ওই শয়তানকে নিক্ষেপ করেছিল ওই জায়গার ভেতরে। আজকেও তামাম পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা মক্কায় হজ করতে যায়, যেই জায়গায় ইব্রাহিম এবং ইসমাইল মিলে শয়তানটাকে পাথর মেরেছিল রে, ওই জায়গায় লক্ষ লক্ষ মানুষেরা হজ করতে গিয়ে আজকেও পাথর নিক্ষেপ করে। জোরে বলেন না মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে ডাকতে বলে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে কুরবানি করতেছি, এখন আমি কি করব বলো। শয়তান ডাকতে বলে, আল্লাহ যেভাবে হুকুম করেছে, আপনি যেভাবে স্বপ্ন দেখেছেন সেইভাবেই করে। আমি সন্তান আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু বাবা আপনার কাছে আমার 3টা ওসিয়ত আছে। ও বাবা, আপনি আমাকে কুরবানি করেন, আমার কোনো আপত্তি নাই, তবে আপনার কাছে 3টা চাওয়া আছে। ইব্রাহিম নবী ডাকতে বলেন, বাবা কি 3টা চাইতে চাও বলো তো দেখি। ইসমাইল ডাকতে বলে, বাবা আপনার কাছে 1ম নম্বর ওসিয়ত হলো, আমাকে যখন কুরবানি করবেন, কুরবানি করার আগে রসা বের করার পরে আমার হাতগুলোকে আপনি বেঁধে ফেলবেন, আমার পাগুলোকে আপনি বেঁধে ফেলবেন, আমি যেন নড়াচড়া করতে না পারি। আমি নড়াচড়া করতে গিয়ে যদি বেদবি হয়ে যায়, আপনি বাবা আপনার সঙ্গে যদি বেদবি করি, আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। ও বাবা আপনার কাছে 2 নম্বর ওসিয়ত হলো, আমাকে যখন আপনি জবে করবেন, আমাকে যখন আপনি কুরবানি করবেন, আমার মাথাটা চিৎ করে শুয়ে দিয়ে মাথাটা আপনি মাটির দিকে রাখবেন, আমাকে মাটির উপরে ওপর করে শুয়ে দেবেন, আমার এই মুখমণ্ডল চেহারাটা যেন মাটির দিকে থাকে। আপনি চাকু যখন সারাইবেন, জবে যখন করবেন, আপনি বাবা আপনার চোখ যখন আমার চোখের দিকে যেন না পড়ে। তার কারণ হলো আপনি বাবা 86 বছর বয়সের ভেতরে বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আমাকে চেয়ে নিয়েছিলেন। আমি আপনার বড় আদরের ধন কলিজার টুকরা, আমাকে জবে করতে গেলে, কুরবানি করতে গেলে আপনার চোখের সঙ্গে যদি আমার চোখটা পড়ে যায়, আমাদের মধ্যে ভালোবাসা মহব্বত জাগ্রত হতে পারে। আপনি সেই সময় জবে করতে হয়তো বা পারবেন না, কষ্ট হবে। ও বাবা আপনার কাছে ফরিয়াদ করে বলি, আপনি জবে করার আগে আমার এই মুখটা মাটির দিকে চিৎ করে শোয়াই দেবেন। জোরে কন্যা মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইমানের আবেগ কাকে বলে? বাবা ডাকতে বলে, সন্তান 3 নম্বর কি ওসিয়ত আছে বলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গোলাম রাব্বানী যুক্তিবাদী সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। গোলাম রাব্বানী যুক্তিবাদী ভাই এসেছেন, আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আরে ভাই 1 বছর আগে যার সিরিয়াল পাওয়া যায় না, কতক্ষণ না কে আজকে এই জায়গার মধ্যে এসেছেন গোলাম রাব্বানী ভাই, আমার অত্যন্ত ভালোবাসার মহব্বতের ভাই, আমরা একসঙ্গেই থাকি। অনেকে ফেসবুক ইন্টারনেটে ভিডিও দেখে আবার বলে আব্দুল সালাম যুক্তিবাদী আর গোলাম রাব্বানী যুক্তিবাদী কি 2 ভাই নাকি? অনেকে এটা প্রশ্ন করে। আসলে আমরা মায়ের পেটের 2 ভাই না, তবে আমরা কোরআনের মহব্বতে দ্বীনি ভাই। সুবহানাল্লাহ কোন। সেও আমাকে অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসে, আমিও তাকে অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসি। আল্লাহ তাআলা আমার প্রিয় গোলাম রাব্বানী ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক বলেন আমিন। তার সম্মান কারো বাড়া দিক বলেন আমিন।
কি আমি যদি আর 2 মিনিট বলি কষ্ট পাবেন নাকি? তাহলে চিৎকার করে বলেন ওসিয়ত করতে চাইছে কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নড়াচড়া নাই। শেষ কথাগুলো না বললে আপনারা ভালো বুঝতে পারবেন না। আমি আপনাদের মধ্যে 5 মিনিটের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, ও বাবা, আমার কাছে 3 নম্বর কি ওসিয়ত তোমার আছে, একটু দয়া করে বলো তো দেখি। সন্তান ডাকতে বলে, বাবা আপনার কাছে 3 নম্বর ওসিয়ত হলো আমাকে জবে করার পরে, আমাকে কুরবানি করার পরে আমার শরীরের মধ্যে যে রক্ত মাখা জামাগুলো থাকবে, এই জামাগুলো খবরদার আপনি নষ্ট করবেন না। আমার শরীরের মধ্যে থেকে রক্ত মাখা জামাগুলো খুলে নেওয়ার পরে আমার মায়ের কাছে নিয়ে যেয়ে দেবেন। আমার মা তো আর এই দুনিয়ার মধ্যে ভালোবাসার মতো কেউ নাই, আমি তো তার একমাত্র কলিজার টুকরা, আপনার নারী কাটা ধন। আমার এই রক্ত মাখা জামাগুলো মায়ের কাছে দেবেন। আমার মনে বলে এই জামাগুলো আমার মাও পাওয়ার পরে এই জামাগুলো পেয়ে সবুর করতে পারবে। বলেন মারহাবা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সময় যেহেতু আমার ডান বাম দিকে যাওয়ার কোনো উপায় নাই, শেষ কথাগুলো বোঝার চেষ্টা করবে। এই 3টা শর্ত দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে তার সন্তানের হাত পাগুলো রশি দিয়ে বেঁধে ফেললেন, আস্তে করে তার চোখগুলো কালো কাপড় দিয়ে বেঁধে ফেললেন, আস্তে করে মাটির মধ্যে ওপর করে শোয়াই দিয়া হাতের মধ্যে চাকু নিয়ে যখন ওপর দিক থেকে চাকু মারা শুরু করে, পিছন দিক থেকে মাথাটা উপর করে শোয়াই দিয়ে ঘাড়ের মধ্যে যখন ছুরি চালানো শুরু করলেন, ছুরি চালাই কিন্তু তারপরও ছুরিটার গলাটা কাটে না, ছুরি চালাই তারপরও ছুরিটা কাটে না। সন্তান ভেতর থেকে ডাকতে বলো, বাবা, ও বাবা, আপনি আরো জোরে ছুরি চালান। আপনি কেন জোরে ছুরি চালান না? আল্লাহ হুকুম করেছে আমাকে কুরবানি হয়ে যেতে হবে। আপনার মনের মধ্যে কি দয়া মায়া মহাব্বত জাগ্রত হয় নাকি? ও বাবা, আপনি জোরে জোরে ছুরি চালান, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হয়ে যেতে চাই। ইব্রাহিম নবী আবার শরীরের মধ্যে শক্তি করে আবারও জোরে জোরে ছুরি চালায়, তারপরও ছুরি যখন ইসমাইলকে কাটে না, ইব্রাহিম নবী বারবার ছুরি চালাইতে সর্বশেষ যখন ব্যর্থ হয়ে গেল, ইব্রাহিম নবীর শরীরের মধ্যে বড় রাগ, ওই ছুরিটা এমন জোরে ফেলে দিয়েছে, ওই ছুরিটা একটা পাথরের সঙ্গে লাগার সাথে সাথে ওই পাথরটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম ডাকতে বলে, এ ছুরি বারবার চেষ্টা করলাম আমার সন্তানটাকে কুরবানি করার জন্য, তুমি কেন কাটলে না? কারণ জানতে চায়। এমন সময় ছুরি ডাকতে বলে, ও ইব্রাহিম, যে আল্লাহ তোমাকে একবার কুরবানি করতে আদেশ করেছে, ওই আল্লাহ আমাকে 10 বার ইসমাইলকে কাটতে নিষেধ করেছে। লিল্লাহ তাকবীর। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে আগমন করলেন, তাকবীর দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হাম। চিৎকার করে তাকবীরটা আমার সঙ্গে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হাম। এই রকম তাকবীর দিতে দিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা আনার পরে আস্তে করে তার শরীর সামনে শোয়াই দিল, দুম্বাটাও কুরবানি হয়ে গেল। এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে একটা শিক্ষা দিতে চাই। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা সবাই মিলে জবে করার জন্য একতাবদ্ধ হয়ে গেল, সন্তান জবে হতে রাজি, বাবাও সন্তানকে জবে করতে রাজি। তার মানে বোঝা যাচ্ছে হযরত ইব্রাহিম জবে করার জন্য প্রস্তুত হয়ে গেছে, হাজেরা তার সন্তানটাকে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, আর ইসমাইল নিজেও কুরবানি হবার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা, তারা সবাই যখন এক বাক্যে আত্মসমর্পণ করলো, আমার হুকুমের প্রতি একতাবদ্ধ হয়ে গেল, আমি আল্লাহ তখন তার কুরবানি কবুল করে দুম্বাকে কুরবানি করে দিলাম। এই আলোচনার দ্বারা শিক্ষা হলো, এই বাংলার জমিনে আমরা যতই দিন কায়েমের কথা বলি, সন্তান যদি ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, বাবা যদি তার বিরোধিতা করে, দিন কায়েম হবে না। আবার যদি স্বামী যদি ইসলামী আন্দোলনের নেতা হয়, বউ যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, এই জমিনের মধ্যে দিন কায়েম করা যাবে না। এই জমিনে দিন কায়েম করতে হলে প্রত্যেকটা মুসলমানদের আল্লাহর আইনের কাছে মাথা নত করে এই জমিনে দিন প্রতিষ্ঠার ইসলামী আন্দোলনের কর্মী হতে হবে। আর সবাই মিলে যদি একতাবদ্ধভাবে দিন না চাই, এই জমিনে দিন কায়েম হবে। আজকের আলোচনার শেষ শিক্ষা, এই জমিনের মধ্যে আমরা কোরআনের শাসন চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমরা কোনো ব্যক্তির ক্ষমতা চাই না, আমরা বাংলাদেশে কোরআনের ক্ষমতা কায়েম করতে চাই।
কথা কর না কে? আমাদের দরকার নাই জামাত ইসলামের ক্ষমতায় আসার, চরমনাই পীরের ক্ষমতা পাওয়ার। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার যদি বলে আমরা কোরআন দিয়ে বাংলাদেশ চালাবো, বাংলাদেশে আমরা যত হুজুর আছি প্রধানমন্ত্রীর কাছে যে মুরিদ হয়ে চলে আসবো। এ কথা কর না কে? আমাদের কিসের ঠেকা পড়তে জামাত ক্ষমতা দিয়ে যাওয়া লাগবে না। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আর ওরা কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে চায় না, এই জন্য আমরা একটু তলে তলে ভাবি কারা গেলে কোরআনের আইন আসবে, এই জন্য আমরা একটু চেষ্টা করি। আর কোরআনের আইন যদি বাংলাদেশে না আছে, এই জমিনে শান্তি কায়েম হতে পারে? এই বাংলাদেশে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ নাম শোনেননি? বিশাল বড় প্রভাবশালী পুলিশের প্রধান, বক্তব্য দিতে গিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলতো, মাইক ধরে বলতো দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। এমন বক্তব্য দিল, এখন দেখা যাচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় দুর্নীতিবাজ হলো পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। কোটি কোটি টাকা দেশ থেকে চুরি করে বিদেশে নিয়ে গিয়ে বেগমপাড়া তৈরি করেছে। বাংলাদেশ সরকারের দুদক তার 33টি ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করে ফেলেছে। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, চোরের মায়ের বড় গলা। যখন চোরের মায়ের ও দুর্নীতি বন্ধ করতে চায়, নিজেই শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হলো। হাজার হাজার মানুষের হত্যা করেছে, কত মায়ের বুককে খালি করেছে। হেফাজত ইসলাম যখন 5ই মে শাপলা চত্বরে গিয়েছিল কোরআনের দাবি নিয়ে, হেফাজত ইসলামকে শেষ করার জন্য মাস্টার মাইন্ড হিসেবে বেনজির আহমেদ কাজ করেছে। আমরা বলতে চাই, তুমি হেফাজত ইসলামকে শেষ করতে চেয়েছো, ইসলামকে শেষ করতে চেয়েছো, ইসলামকে শেষ করতে পারোনি। তোমার নাম গন্ধ বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তাকে খুঁজতেছে, মিডিয়া তাকে খুঁজতেছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা যায় চোরের 10 দিন গারস্থের 1 দিন। তোমাদের ক্ষমতা থাকা অবস্থায় যদি এইরকম হয়, ক্ষমতা ছাড়লে কি হবে আল্লাহ ভালো জানে। এ ভয় করতেছেন নাকি? কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক? সুতরাং এই দুর্নীতিবাজরা কেন জায়গা পাইছে? এই দেশে কোরআনের শাসন না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে। আজকে তার ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, পারিনি। আমরা বলি ওই যে আনারের থেকে শিক্ষা নাও, এমপি মরে গেছে, লাশ নাই, জানাজা করার মতো লাশ নাই। তোমরা এখান থেকে শিক্ষা নাও। আলেমদের বিরোধিতা করেছো, মাইক পেয়ে হুজুরদের বলেছে এরা উগ্রবাদী, হাত পাও ভেঙে দেব। এদের জানাজা বাংলার জমিনে কোন আলেমদের দ্বারা হতে পারে না। আমরা বাংলাদেশের সব হুজুর যদি একদল হই, এরা কিছু করতে পারবে? এ জোরকন পারবে? আজকে আমরা সব হুজুর একদল না হওয়ার কারণে 12টা বাজতেছে। এই বাংলাদেশের একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান, কি নাম বলছি? এই শয়তান মরার আগে বলছিল ফজর নামাজের যখন আজান দেয় তখন মনে হয় যে ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ কোন এটা বলে শেষ করছে। আমার দিকে তাকান। তখন এই লোক যখন মরে গেল, বাংলাদেশের সব হুজুর আমরা একদল হয়েছি, আর জানাজা কেউ পড়বো না। ও মরে যাওয়ার পরে পুলিশ যে তাকে বড় মসজিদের ইমাম আগেই পড়ে চলে গেছে। কিন্তু একটা মসজিদ আছে, মসজিদকে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মসজিদ নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মসজিদ তুমি নামাজ পড়াইলা কেন? মসজিদ বলতেছে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি। কথা কন না কে? ওযু করিনি, দোয়াও করিনি, দোয়া ছাড়া ওযু ছাড়া মার দিছি। তার মানে বোঝা গেল ওস্তাদের মার। এ জোরে কোন ওস্তাদের মার? তোমরা সারা জীবন হুজুরদেরকে তালেবান রাজাকার বলবা, আর হুজুর মরে তুমি মরে যাওয়ার পরে আমরা জানাজা পরে তোমাদের জান্নাতে ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। মরে যাওয়ার পরে যদি সামনে দেয় আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই, এই বাংলার জমিনে কোরআন কায়েম হোক। আপনারা কি চান? এ কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটা আপনারা কি চান? সুতরাং আজকের মাহফিলের আলোচনার শিক্ষা হলো, আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গা কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই জমিনকে কোরআনের জন্য কায়েম করুক, বলেন আমিন। আমি প্রথমেই বলছি আজকের বক্তা বেশি, ওয়াজের শুরু হবে কিন্তু শেষ হবে না। তারপরও ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ভূমিকা ছাড়াই যতটুকু কথা বলেছি আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা দোয়া করে আপনার